হ্যালো এভরিওয়ান, প্রিয়াঙ্কা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আজ আমি তোমাদের সাথে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো। তো দেখো, তার জন্য কিন্তু প্রথমে আমি একটা ডিম বয়েল করে নিয়েছিলাম। তো দেখো, ডিমটা ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো দেখো, তারপর এর মধ্যে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো বাড়িতে না থাকলে আমার মতো কিন্তু তোমরা গোটা গোলমরিচ এরকমভাবে শিলে বেটেও দিয়ে দিতে পারো। তো দেখো, তারপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো লবণ। তো দেখো, লবণটা দেওয়ার পর তারপর কিন্তু ভালোভাবে সবগুলো দেখো এখানে কিন্তু আমি মিক্সড করে নিচ্ছিলাম প্রথমেই। আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মেয়োনিজ। তো দেখো, মেয়োনিজটা দেওয়ার পর এই ডিমটার সাথে কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু মেয়োনিজটা দিয়ে ভালোভাবে কিন্তু এই সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছিলাম। তো এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তো দেখো, তারপর কিন্তু আমি এর মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম। তোমরা কিন্তু চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো। আমার কাছে চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল থাকায় আমি কিন্তু এগুলো দিয়ে দিয়েছি। তো দেখো, তারপর কিন্তু সবগুলো এবারে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। তো দেখো, সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছিলাম। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর দেখো, আমি এখানে প্রথমেই ব্রেড এগুলো নিয়ে নিয়েছি। তারপর দেখো, একটা গ্লাসের সাহায্যে আমি কিন্তু এখানে গোল করে এগুলো কেটে নিচ্ছিলাম। তো দেখো, সেমভাবে কিন্তু আমি সবকটা ব্রেডে এরকম রাউন্ড শেপ বানিয়ে নিচ্ছিলাম। তারপর দেখো, এখানে এবার একটা ব্রেডের মধ্যে প্রথমেই ডিমের যে মিক্সারটা বানিয়েছি দেখো, তারপর কিন্তু ব্রেডের উপর এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু এর উপর থেকে দেখো আর একটা ব্রেডও আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে কিন্তু ডিমের মিক্সারটা দেখো ব্রেডের উপর কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখো, এটা ভালোভাবে গোল করে এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তো দেখো, এটা ভালোভাবে দেওয়ার পর এর উপর থেকে কিন্তু আমি আরও একটা ব্রেডও এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো, সেমভাবে কিন্তু আমি বাদবাকিগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো, এখানে কিন্তু আমার ব্রেডগুলো প্রায় রেডি হয়ে গেছে। তারপর দেখো, এদিকে কিন্তু একটা বাটিতে আমি প্রথমেই কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম। তো দেখো, কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি ভালোভাবে এখানে জল দিয়ে গুলে রাখছিলাম। তো এটা ভালোভাবে গুলে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে। তো দেখো, আমি কিন্তু এর মধ্যে চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। তারপর একটা বাটিতে আমি দেখো এর মধ্যে কিন্তু ব্রেড ক্রাম্বসও নিয়ে নিয়েছি। তো ব্রেড ক্রাম্বসও দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এখানে দেখো, এই ব্রেডটা প্রথমে এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে তারপর কিন্তু ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখো, সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি কিন্তু সবগুলোই বানিয়ে নিয়েছিলাম। তারপরে এগুলোকে গরম তেলে ফ্রাই করে নেওয়ার পালা। তো দেখো, আমি কিন্তু এগুলোকে গরম তেলে ফ্রাই করে নিচ্ছিলাম। এটা কিন্তু ভালোভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। এটা কিন্তু বেশ টাইম নিয়েই ফ্রাই করতে হবে। এটা অনেকক্ষণ টাইম নেই, কিন্তু দুদিকটা দেখো আমি কিন্তু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছিলাম। দুদিকটাই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তোমরা কে এরকমভাবে ব্রেডের রেসিপি ট্রাই করছো সেটা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু ঝটপট করে কমেন্ট বক্সে লিখে ফেলো। তো দেখো, আমি কিন্তু উল্টে পাল্টে ব্রেডটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম। এটা কিন্তু ভালোভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। ডিপ ফ্রাই করে নিলে কিন্তু রেডি আমাদের এই দারুণ স্ন্যাক্স রেসিপিটা। এটা কিন্তু খেতে সত্যিই জাস্ট দারুণ হচ্ছিল। তো চলো আজকের মতো